তো এটাই হলো একমাত্র বিষয়। হিন্দু ধর্মগ্রন্থে 100টিরও বেশি জায়গা আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলে। 100টিরও বেশি জায়গায়। আপনি যদি ভবিষ্যৎ পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 পড়েন, তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলে। আপনি যদি ভবিষ্যৎ পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 10 থেকে 27 পড়েন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলে। আপনি যদি কুন্তাব সুক্তা অথর্ববেদ বই নম্বর 20 এবং আপনি যদি বই নম্বর 20 অথর্ববেদ অধ্যায় নম্বর 127 শ্লোক নম্বর 1 থেকে 14 পড়েন, তা নরসংসার সম্পর্কে কথা বলে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলে। হিন্দু ধর্মগ্রন্থে 100টিরও বেশি জায়গা আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বলে। আমি আপনাকে শুধু একটির বিস্তারিত জানাবো। আপনি যদি কল্কি পুরাণ পড়েন, কল্কি পুরাণ যা উল্লেখ আছে কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5 শ্লোক নম্বর 7 শ্লোক নম্বর 11 শ্লোক নম্বর 15তে এটা বলে যে একজন কল্কি অবতার আসবে যার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ঈশ্বর, যশ মানে বান্দা, বিষ্ণু যশ মানে ঈশ্বরের বান্দা। আরবিতে এটা হলো আব্দুল্লাহ, যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এটা বলে তিনি জন্মগ্রহণ করবেন, তিনি সুমতি নামে একজন মহিলার গর্ভে জন্মগ্রহণ করবেন। সুমতি মানে প্রশান্তি আর শান্তি। আরবিতে এটা হলো আমিনা, যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। এটা বলে তিনি সম্বাল নামের একটা গ্রামে জন্মগ্রহণ করবেন। শান্তি সেটা হলো মক্কা। তিনি সম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। মক্কার প্রধান হলো কুরাইশ পরিবার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটা বলে তিনি একটা গুহাতে প্রথম ওহী পাবেন, যেটা আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় পেয়েছিলেন। তিনি যখন ওহী পাবেন তিনি তা রাত্রিবেলায় পাবেন, এবং আমরা জানি যে এটা কোরআনে উল্লেখ আছে। আরও বলা হয়েছে যে তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে মদিনায় হিজরত করেছিলেন এবং ফিরে এসেছিলেন। এটা বলে তার 4 জন সঙ্গী থাকবে, তারা হলো প্রথম 4 খুলাফায়ে রাশিদিন। হিন্দু ধর্মগ্রন্থে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক অর্থাৎ কল্কি অবতার সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় যে কোনো পৃথিবীর সব প্রধান ধর্মের ধর্মগ্রন্থ, সেটা বৌদ্ধ ধর্মগ্রন্থ হোক, সেটা ওল্ড টেস্টামেন্ট হোক, সেটা নিউ টেস্টামেন্ট হোক, সেটা হিন্দু ধর্মগ্রন্থগুলো হোক, সেটা পার্সি ধর্মগ্রন্থগুলো হোক, এই সব ধর্মগ্রন্থগুলো যদিও পরিবর্তন করা হয়েছে, তবুও এই সব ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা উল্লেখ আছে, সাথে সাথে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে। আপনি তা পড়েন এবং এটার উপরে গবেষণা করেন। আর আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনার অন্তর খুলে দেন এবং তিনি যেন আপনাকে পথ নির্দেশ করেন। অবশ্যই আমি এটা পড়ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হুম।